স্বাধীন সার্বভৌম বাংলাদেশে গণতন্ত্রের কথা যদি বলি, সাংবিধানিক অধিকারের কথা যদি বলি, তাহলে প্রত্যেকটি নাগরিকের সাংবিধানিক অধিকার আছে। তাহলে সাংবিধানিক অধিকারের ঊর্ধ্বে কেউ না, আইনের ঊর্ধ্বে কেউ না। তাকে আইন এবং সংবিধান ফলো করতে হবে এবং সাংবিধানিকভাবে তাকে নিয়ম নীতি, রাষ্ট্রের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, তাকে নিয়ম নীতি মানতে হবে। এখন রাজনীতি করা এটা একটি সাংবিধানিক অধিকার এবং আওয়ামী লীগ দীর্ঘদিনের রাজনীতি করে আসছে এবং তার রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘদিন ছিল। এখন প্রত্যেকটির আগেও আমরা অনেকগুলো ওই যে 3টা সরকার দেখেছি, জাতীয় পার্টি, তারপরে বিএনপি, এরপরে আওয়ামী লীগ ছিল, আবার আওয়ামী লীগ, আবার বিএনপি, মাঝে এভাবে পট পরিবর্তন হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের সহায়তায় সরকারের পরিবর্তন হয়েছে। এখন একটি দেশে বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন উদ্দেশ্যকে কেন্দ্র করে বিভিন্ন দাবি দাওয়া বা ন্যায়সঙ্গত অধিকার বা সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করাকে কেন্দ্র করে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। অতীত হয়েছে, 90-এর দশক হয়েছে, যখন আমি ইউনিভার্সিটির ছাত্র তখন হয়েছে। এখন এবারেও সেই আন্দোলন সংগ্রাম হয়েছে। এখন মানুষের সাংবিধানিক অধিকার যখন ক্ষুণ্ণ হয়, তখন আন্দোলন সংগ্রাম চাঙ্গা হয়ে ওঠে এবং এই দাবির সাথে আরও অনেক দাবি, যৌক্তিক দাবি সংযোজিত হয়। তখন এটা সহিংসতার রূপ নেয়। সহিংসতার যখনই রূপ নেয়, সরকার কি চায়? সরকার চায় যারা ক্ষমতায় থাকে তারা চায় তাদের অধিকার, তারা ক্ষমতায় থাকতে। আর অপোজিশন যারা আন্দোলন সংগ্রাম করে তারা কি চায়? তাদের অধিকার যেটা আছে সেটা প্রতিষ্ঠা করতে এবং সরকার যেন না থাকে, তারা যেন নতুন কোনো ধারাবাহিকতার আলোকে বা সাংবিধানিক প্রক্রিয়া ফলো করে আরেকটি সরকার যাতে আসে, এটা আন্দোলনকারীরা চায়। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে এবং আওয়ামী লীগ সরকার জনরোষের পড়ে কথা সে ক্ষমতা থেকে সে পদত্যাগ করেছে বা ক্ষমতাচ্যুত হয়েছে। এখন তারপরে জনগণের দাবির প্রতি সঙ্গতি রেখে তারপরে সংবিধানে কিছু ধারাবাহিকতা ফলো করে যে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্বনামধন্য ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, তিনি রাষ্ট্র ক্ষমতা আসছেন এবং উপদেষ্টা পরিষদ গঠন করছেন এবং সেভাবে 1 বছর পার হয়েছে, 1 বছর পূর্তি হয়েছে এবং আগামীতে তিনি জাতীয় নির্বাচন দেবেন প্রক্রিয়া ঘোষণা করছেন এবং নির্বাচনে সাংবিধানিক অধিকারের কথা যদি আমরা বলি, তাহলে যার বিরুদ্ধে যে অভিযোগ আছে সে অভিযোগ ন্যায়সঙ্গতভাবে এবং সঠিকভাবে সেটা কোর্টে প্রমাণিত হইবে, সে দোষী সাব্যস্ত হইলে সে সাজা ভোগ করবে। এটা আমাদের সাংবিধানিক অধিকারের প্রত্যেকেরই ন্যায়সঙ্গত অধিকার, রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের এটা কথা। কিন্তু কেউ যেন ন্যায় বিচার থেকে যেন বিচ্যুত যেন না হয়, ন্যায় বিচার যেন সংগঠিত হয়, ন্যায় বিচার থেকে কেউ যদি বিচ্যুত যেন না হয়, ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে বাধাপ্রাপ্ত যেন কেউ না হয় এবং স্বজনপ্রতি এখানে কোনো ওই যে উদ্দেশ্যপ্রণোদিত হয় কেউ যেন বিচার প্রক্রিয়া থেকে যেন সে যেন সাফারের জন্য না হয়, তার ভিতরে মিথ্যা অভিযোগ আনা হইলেও সে অভিযোগে যেন সে শাস্তি ভোগ না করে। ন্যায় ধর্মের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থার ক্ষেত্রে তার সাংবিধানিক যে অধিকার আছে, একজন ভিকটিমের যে অধিকার আছে সে অধিকারটাও সে ভোগ করবে, সেটা আমার কথা। কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার ক্ষেত্রে আমি দ্বিমত পোষণ করছি। এ কারণে যেহেতু দীর্ঘদিন তার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তাদের প্রতি যে অভিযোগ আছে, অভিযোগ যথার্থভাবে কোর্টে প্রমাণিত হইলে, কোর্ট যদি সেটা বলে যে এদের বিরুদ্ধে যে অভিযোগ আসছে সে অভিযোগের জন্য এই শাস্তি তারা ভোগ করছে, এখন এ কারণে তাদের দল আমরা নিষিদ্ধ করলাম। তাছাড়া আওয়ামী লীগের দল রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই, এটা আমার মত।